আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। রোবোডেমি আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখবো কিভাবে স্ক্র্যাচে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে স্ক্র্যাচের যে সেটিংস বা ফাংশনালিটি গুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করতে হয়। এরপরে আমরা দেখবো স্ক্র্যাচের বিভিন্ন ইন্টারফেসের যে এলিমেন্ট গুলো আছে বা টুলস গুলো আছে সেগুলোকে কিভাবে ইউটিলাইজ করে প্রপারলি কোড করতে হয়। তো চলো দেরি না করে আমরা শুরু করি। ধন্যবাদ সবাইকে। তো তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে, স্ক্র্যাচ লিখে সার্চ দিবা, এরপরে প্রথম যে ওয়েবসাইটটা পাবা সেখানে ঢোকার পর এই যে দেখো সাইন বলে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। করার পর তোমার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে জয়েন স্ক্র্যাচে। এরপর তোমার নাম লিখবা, নামটা অবশ্যই ইউনিক হতে হবে, ঠিক আছে? তো আমরা আমাদের নামকে ইউনিক করার জন্য আমরা করি কি, সাপোজ আমি আমার একটা নাম দিলাম, এরপর একটা অ্যালফাবেট বা একটা অ্যালফাবেট অ্যাকচুয়ালি নাম্বার কিছু একটা অ্যাড করতে হয়, নাম্বার বা একটা ক্যারেক্টার আমরা অ্যাড করি। সো সাপোজ 1 1 7 8 9 কিছু একটা দিলাম। এরপর একটা পাসওয়ার্ড দিই, সাপোজ 1 2 3 4 5 6 কিছু একটা। আচ্ছা, আমি কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে মাল্টিপল, মানে একটা জিমেল থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু যেইটাই পাসওয়ার্ড আর ইউজার নেম ইউজ করবা সেটা মাস্ট তোমাকে মনে রাখতে হবে, ওকে? তো এইটাই আমরা একটু কপি করে নিই, দিলাম। এরপর নেক্সট, কান্ট্রি বাংলাদেশ, এরপর মান্থ কিছু একটা দিই, আমি একটু বেশি করে দিলাম, ওকে। নেক্সট, মেল, এরপর এখানে মেইল অ্যাড্রেসটা তোমরা দিয়ে দিবা। মেইল অ্যাড্রেস দেবার পর তোমাদের কাছে একটা ভেরিফিকেশন মেইল যাবে, তোমাদের ওইটা ভেরিফাই করতে হবে। এটা তোমরা জিমেলে গেলেই পেয়ে যাবে। সো আমি এখানে আমার পার্সোনাল মেইল বসাচ্ছি না, আমি ডাইরেক্ট জাস্ট তোমাদের দেখানোর জন্য চলে যাব। এই কাজটা তোমরা নিজেরা করবা, ওকে? সো আমি যেটা করব, যখন তোমরা লগ ইন করবা, লগ ইন করার পর কিন্তু এই যে এখানে একটা অপশন আসবে যে ভেরিফাই ইওর মেইল, বা জিমেলেও তোমরা পেয়ে যাবে আর কি। তো আমি যেটা এখন করব সেটা হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করব। আমি ডাইরেক্ট তোমাদেরকে ব্লগ সম্পর্কে আইডিয়া দিব। এখন দেখো, এইখানে অনেকগুলো কালারের ব্লক আছে, তাই না? প্রথম ব্লকটা কি, ব্লু কালার, এর নিচে কি লেখা আছে, মোশন। তারপরে তারপরটা হচ্ছে কি, বেগুনি কালার, তার নিচে লেখা আছে কি, লুকস। আবার কি এখানে লেখা আছে সাউন্ড, অরেঞ্জ কালারের নিচে লেখা আছে ইভেন্ট। সো আমরা এই যে কালার গুলো আছে, দেখো এই কালারের আন্ডারে যতগুলো ব্লক আছে সবগুলোর কালার কি সেম না? একদম সবগুলো ব্লু কালার। আবার আমি যদি এখানে যাই তাহলে সবগুলো বেগুনি কালার। আবার যদি সাউন্ডে ক্লিক করি, এগুলো সব পিঙ্ক কালার, ঠিক আছে? সো এই কালার গুলো দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কোন ব্লক কোথায় থেকে ইউজ করেছি। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা প্রথমে যে আমরা এই অরেঞ্জ ব্লকটা থেকে শুরু করব। এই ব্লকটা একটু স্পেশাল ব্লক। এটার স্ট্রাকচারটা দেখো, এটার মাথায় একটা হ্যাট আছে না, হ্যাটের মতো সাইন, এইগুলোকে বলা হয় ইভেন্ট ব্লক। তার মানে হ্যাট সাইনের যে ব্লক গুলো আছে এইগুলো সব হচ্ছে ইভেন্ট ব্লক। ইভেন্ট ব্লকটা কি? ইভেন্ট ব্লকটা হচ্ছে, ধরে নাও কোনো একটা ঘটনা ঘটেছে, তাই এগেইনস্টে কোনো একটা প্রসিডিউর চলে গেছে। লাইক, যে তুমি আহ অসুস্থ, তাই তুমি বেশ কয়েকদিন স্কুল যেতে পারোনি, ঠিক আছে? তার মানে অসুস্থতা হলো একটা এমন ইভেন্ট যার কারণে তুমি করতেছো কি, তোমার স্কুলের ক্লাস মিস হচ্ছে, অ্যাসাইনমেন্ট মিস হচ্ছে, হোমওয়ার্ক মিস হচ্ছে, কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে। তো ইভেন্ট হচ্ছে এই টাইপের ব্লক যেটার এগেইনস্টে মেলাগুলো ব্লক এক্সিকিউট হয়। সো এইটা দেখো, এখানে লেখা আছে কি, এখানে আমি একটু জুম করি, এই ব্লকে লেখা আছে ওয়েন ফ্ল্যাগ ক্লিক, অর্থাৎ এই যে ফ্ল্যাগটা আছে এই ফ্ল্যাগে যদি ক্লিক হয়। তো আমরা যেটা করব, এই ফ্ল্যাগে যদি ক্লিক হয় তাহলে আমাদের হোল কোডটা এক্সিকিউশন শুরু হবে। আর আমরা যদি এই রেডে ক্লিক করি তাহলে আমাদের কোডটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এই ব্লকটা এখানে রাখলাম। এরপর বিড়ালটাকে মুভ করার জন্য এই যে মুভ ব্লকটা আছে এইটা আমরা এখানে অ্যাটাচ করে দিব। মুভ ব্লকের দেখো কার্ভটা আবার কেমন, এইরকম যে কিছুটা স্কোয়ার শেপ, আর এই যে নিচের দিকে হ্যাট আছে, এই টাইপের ব্লক গুলোকে বিভিন্ন ফাংশনকে অপারেট করে। যেমন এইটা দিয়ে আমরা বিড়ালটাকে নড়াতে পারি। আমরা যদি নর্মালি এই ব্লকটার উপর ক্লিক করি, দেখো বিড়ালটা কিন্তু মুভ করছে। সো আমরা চাই এই যে ফ্ল্যাগটা আছে, ফ্ল্যাগটাতে ক্লিক করলে যেন বিড়ালটা মুভ করে। দেখছো বিড়ালটা মুভ করছে? আচ্ছা,
একটা কোশ্চেন হয়তো অনেকের মাথায় আসছে যে আমি যদি এটাতে ক্লিক করেই আমার বিড়ালটা মুভ করে, তাহলে আমার এই ফ্ল্যাগে ক্লিক করার কি প্রয়োজন? যখন অনেকগুলো ব্লক থাকবে, অনেকগুলো পার্টিশন থাকবে, যেমন ধরো এখানেও একটা ব্লক দিয়েছি, আমি এখানে একটা ব্লক দিয়েছি, এখন কি তুমি প্রত্যেকটা ব্লককে আলাদা আলাদা ক্লিক করবা? সেটা তো করবা না। এই জন্য এইগুলোকে যদি আমি এরকম ইভেন্ট ব্লকের আন্ডারে নিই, নেওয়ার পর যদি এই ফ্ল্যাগে ক্লিক করি, তাহলে সবগুলো ব্লক একসাথে এক্সিকিউশন শুরু হয়। আচ্ছা, এই যে বিড়ালটা আছে, এই বিড়ালটার দেখো একটা নাম আছে, স্প্রাইট। এই এই বিড়াল বা এই ক্যারেক্টার গুলোকে আমরা স্প্রাইট হিসেবে কল করি। ওকে, এখন দেখো এই যে স্প্রাইট আছে, এটাকে কিন্তু এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে এটা ডিলেট হয়ে যাবে। ওকে, আমরা মনে করো বিড়াল ইউজ করব না, সেক্ষেত্রে এই যে দেখো চুজ আ স্প্রাইট আছে, এইটাতে আমরা ক্লিক করব। এখানে যদি আমরা যাই, তাহলে দেখো অনেকগুলো বিড়াল ছাড়া আরো অনেক ধরনের আমরা স্প্রাইট পাবো। সো আমরা যেহেতু বিড়াল নিয়ে কাজ করছিলাম, আমরা প্রথমে বিড়ালটাই আবার দেখো এখান থেকে সিলেক্ট করি। এখানে অপশন আছে, এখানে তুমি চাইলে সার্চ দিয়ে নিতে পারো। আমরা দেখবো যে নিজেরাও কিন্তু স্প্রাইট বানাতে পারি। সেটা কিভাবে করি আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে দেখবো, ঠিক আছে? তো আমরা এই ক্যাট স্প্রাইটটাকে নিলাম আবার। ওকে, আবার দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডও আছে। আমরা যদি এই চুজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, তাহলে এই যে এখানে সার্চ করা যাবে, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যাবে। সো আমরা নর্মালি যেটা করবো ব্লু স্কাইটা নিব। এগুলো হচ্ছে টেস্টিং এর জন্য বেস্ট একটা সলিউশন, সো আমরা এটাকে নিব। এখানে তুমি চাইলে তোমার স্প্রাইট যেটা আছে সেটার নেমও চেঞ্জ করতে পারো, যেমন এটার নাম এখন ক্যাট করা আছে, ঠিক আছে? যদি তোমার সাইজ নিয়ে ইস্যু থাকে, এই যে এখান থেকে সাইজ তুমি চেঞ্জ করতে পারবা। সাপোজ আমি এটাকে 50 করে দিলাম, এই দেখো ছোট হয়ে গেছে। তো সাইজ যেটা আছে এটা আসলে পার্সেন্টেজে হিসাব হয় এখানে। আচ্ছা, ওকে, আমার স্ক্রিন তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে নাকি? ওকে, শুরু করি। সো দেখো এই যে ব্লকটা আছে, ব্লকের নিচে একটা শেপ আছে, কেমন? আর এখানে দেখো একটা গ্যাপ আছে। তো আমি খুব সহজেই বুঝতে পারছি যে এইটা এখানে দিলেই অ্যাটাচ হয়ে যাবে। আমি যদি এইভাবে অ্যাটাচ করতে চাই, দেখো অ্যাটাচ কিন্তু করার কোনো অপশনই নেই। আমি জাস্ট এখানে কাছে নিয়ে আসলে একটা শেড আসতেছে। এই শেড থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ, এটা এখানে অ্যাটাচ হবে। কোন ব্লকের উপর কোন ব্লক যাবে এটা জাস্ট এই যে দেখতেছো শেপটা, শেপ গুলো দেখে আমরা কিন্তু এস্টিমেট করতে পারবো। আমি সবগুলো ব্লকের কাজ এখনো দেখাই নাই, বাট এই যে শুধু ব্লু ব্লকের হিসাবে আমরা আপাতত শিখি। আমরা আস্তে আস্তে একটার পর একটা এই যে বিভিন্ন কালারের ব্লক আছে সেগুলো সম্পর্কে জানবো। আজকে শুধু আমরা এই ব্লু ব্লকটা সম্পর্কে জানবো, মোশন ব্লক, কেমন? আই হোপ বুঝতে পেরেছো। আচ্ছা, আহ একজন হ্যান্ড রেজ করছে, আমরা কি কোশ্চেনটা এখন নিব? আচ্ছা, ঠিক আছে, ইউ ক্যান ইউ ক্যান আস্ক। স্যার, হ্যাঁ স্যার। উপরে যে ব্লকটা আছে সেটা কি ইভেন্ট না কন্ট্রোল? উপরেরটা হচ্ছে ইভেন্ট ব্লক, আর নিচেরটা হচ্ছে মোশন ব্লক। কন্ট্রোল আলাদা, আমরা কন্ট্রোল এখনো শিখাই নেই তোমাদের। আমরা আপাতত মোশন ব্লক নিয়েই কাজ করব, ঠিক আছে? তারপর আমরা দেখব অন্যগুলো, একটা একটা করে আসি, ঠিক আছে? ওকে আচ্ছা, স্যার। সো এখন এই যে মুভ আছে, মুভের ভেতরে দেখো একটা হোয়াইট স্পেস আছে, এখানে 10 লেখা। আমরা চাইলে এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো। 10 স্টেপ মানে হচ্ছে সে এট এ টাইম 10টা ঘর সামনে যেতে পারবে। আমি যদি, এটা এক কথায় স্পিড কন্ট্রোল করে, ঠিক আছে? আমি যদি এখানে 10 না দিয়ে 50 লিখে দিই, তাহলে দেখো কি হয়। বিড়ালটা একটু বেশি দূরে গেছে না? আবার দেখো আমি যদি এখন 10 লিখি তাহলে কি হয়, একটু অল্প গেছে। সো এইটাই হচ্ছে ফ্যাক্ট, যে তুমি এই এখানে ভ্যালু বসিয়ে বিড়ালটা কত দূর যাবে বা যাবে না এগুলো ডিসাইড করতে পারো, কেমন? আচ্ছা, এখন ধরে নাও যে আমি চাই যে বিড়ালটা কোনো একটা স্পেসিফিক পজিশনে নিজে নিজে চলে যাক। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে গ্লাইড ব্লকটা আছে এই ব্লকটাকে ইউজ করব। এখানে আমাদের 10 স্টেপ ইউজ না করলেও চলবে। সো এটা যদি ইউজ করি তাহলে দেখো লিখা আছে গ্লাইড 1 সেকেন্ড টু র্যান্ডম পজিশন। গ্লাইড মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় মানে সরাসরি চলে যাওয়া আর কি, ঠিক আছে? তো এইটা র্যান্ডম ভাবে যাবে। এখন দেখো আমি যদি জাস্ট ক্লিক করি, একটা নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে। ও একটা র্যান্ডম ভ্যালু ফিক্স করে নিচ্ছে। আবার এখানে মাউস পয়েন্টার বলে একটা অপশন আছে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, এই যে দেখো আমার মাউস যেদিকে থাকবে সেদিকে চলে যাবে। আচ্ছা, আমি এক কাজ করি, এইখানে নিয়ে আসি। এই যে মাউস আমার এই সাইডে আছে এই জন্য, কিন্তু একটা প্রবলেম ফেস করছো। আমার বিড়াল কিন্তু কন্টিনিউয়াসলি যাচ্ছে না, একটা জায়গায় যে থেমে যাচ্ছে।
বা আমি যে মাউসটা নিয়ে এসে এখানে ক্লিক করব এই অপশনটা কিন্তু আমি পাচ্ছি না। এটা একটা বার্ডেন না? সো এই যে বিড়ালের মুভমেন্ট গুলো আছে, এই মুভমেন্ট গুলো এখন আমার কি করা প্রয়োজন? এগুলোকে আমার কন্ট্রোল করা প্রয়োজন, তাই না? আবার এই বিড়ালটা কন্টিনিউয়াসলি রান করতে থাকছে না, এক ধাপ করে যাচ্ছে, বাট আমি চাই বিড়ালটা কন্টিনিউয়াসলি চলতে থাকুক। তো এই জন্য আমরা করব কি, আমরা কন্ট্রোল বলে আমাদের কাছে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব। এরপর আমরা চাই যে বিড়ালটা চলতে থাকুক। তো চলতে থাকুক মানে কি, সারা জীবন চলতে থাকবে। আমরা এটাকে কখনো স্টপ করতে চাচ্ছি না। স্টপ করব কখন? আমাদের তো ফুল কোডটা স্টপ হয়ে যাবে যদি আমরা এই যে রেড বাটনে ক্লিক করি, তাহলে স্টপ হয়ে যাবে। তো আমরা করব কি, এই সারা জীবন যেন চলতে থাকুক এই জন্য কন্ট্রোল অপশন থেকে এই ফরএভার লুপটা নিব। এরপর আমরা এই যে মুভ অপশন আছে এইখানে অ্যাটাচ করে দিব। তাহলে এখন কি হবে? এখন দেখি আমরা কি হয়। দেখো বিড়ালটা চলে গেছে, এখন ও সারা জীবন চলে যাইতে আছে। আমি যদি এর লেজটা ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, আবার সামনে চলে যাচ্ছে। তো এটাও তো একটা ঝামেলা, তাই না? আচ্ছা, এটা কিভাবে ঠিক করতে হয় সেটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর এখানে পার্ট যেটা, দেখো আমি যখনই রান করতেছি বিড়ালটার কোনো পা মুভমেন্ট করতেছে না। এটা একটা ঝামেলা না? মানে নড়তেছে ঠিক আছে, বাট বিড়াল যদি না হাঁটে তাহলে কি আর অ্যানিমেশন তৈরি করে মজা পাওয়া যায়? তো আমরা যদি এই ক্যাটের উপর ক্লিক করার পর কস্টিউমে ক্লিক করি, দেখবা যে এখানে দুইটা কস্টিউম আছে। কেমন? মানে দুইটা পিকচার আছে। আমরা যদি এই দুইটা পিকচারকে কন্টিনিউয়াসলি মুভমেন্ট করাই খুব ফ্রিকোয়েন্টলি, তাহলে দেখে মনে হচ্ছে বিড়ালটা যেন নড়াচড়া করতেছে। তো আমরা যেটা করব, লুকস আছে, বিড়াল যে এই যে ইমেজ আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছি, এটা কি দেখা বা ইমেজ টাইপ থিং, তাই না? তো এই জন্য এই ইমেজগুলোকে আমরা নেক্সট কস্টিউম, এটাকে যদি আমরা এখানে অ্যাটাচ করি, যে এই যে নেক্সট কস্টিউম, দেখো এখন যদি আমরা রান করি তার আগে বিড়ালের লেজটা ধরে আবার ও যেখানে ছিল সেখানে নিয়ে আসি। এখন আমরা শুরু করলাম, ঠিক আছে না? এবার এবার দেখে মনে হচ্ছে বিড়াল দৌড়াচ্ছে, কিন্তু বিড়ালের লেজ নিয়ে আসলে দেখো আবার বিড়াল ওই জায়গায় যেয়ে থেকে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে বিড়ালটা এই জায়গায় যখন যাবে, অর্থাৎ এই বাউন্ডারি যখন টাচ করবে তখন ঘুরে এসে আবার এই বাউন্ডারিতে ব্যাক করবে। তো এই যে বাউন্ডারিটা আছে, আমি একটু মার্ক করে দিই, এই বাউন্ডারিটাকে বলা হয় এজ, ঠিক আছে? এই যে একদম সাইড। সো এইটার জন্য আমি বললাম কি, যে এটা যখন বাউন্ডারি টাচ করবে, ঠিক আছে, তখন সে আবার রিটার্ন করবে। তাহলে পারে এখানে একটা কন্ডিশন আছে না, যে বাউন্ডারি টাচ করবে তারপর রিটার্ন করবে, একটা কন্ডিশন আছে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল কি, যে এই যে ঘুরে যাচ্ছে, এটা কি একটা মুভমেন্ট না? এটা তো একটা মোশন। সো এই ব্লকটা আমরা কোথায় পাবো? অবভিয়াসলি মোশন ব্লকের ভিতর পাবো। আমরা মোশনে যে যদি একটু স্ক্রোল ডাউন করি, দেখবা যে এখানে একটা ব্লক আছে, ইফ অন এজ বাউন্স, অর্থাৎ তুমি যদি এজ কে টাচ করো তাহলে তুমি ঘুরে যাবা। ওকে, আমরা এখানে ছেড়ে দিলাম বিড়ালটাকে। দেখো, ও শেট, কি হলো এটা? বিড়াল তো মানে ব্যাক করতে করতে নিজেও ঘুরে গেছে, তাই না? স্পাইডারম্যানের মতো। আচ্ছা, এইটা একটা সলিউশন আছে। সলিউশনটা জানার আগে একটা জিনিস দেখো, এইখানে ডাইরেকশন বলে একটা অপশন আছে, তাই না? কি ঘটনা ঘটছে যখন বিড়ালটা এখানে টাচ করছে? এই যে আমি অফ করে দিলাম, দেখো 90 এখানে নেগেটিভ একটা ভ্যালু চলে আসছে। আমি যদি আবার এখানে রান করি, এখন দেখো এখানে 90 কিন্তু পজিটিভ হয়ে গেছে। তো এই ভ্যালুটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। আমরা এই জায়গায় যদি ক্লিক করি তাহলে এখানে তিনটা অপশন পাবো। একটা হচ্ছে রোটেশন সাইন, একটা হচ্ছে ফ্লিপিং সাইন, আর একটা হচ্ছে রোটেশন ফ্লিপ কিছু করবে না আর কি, জাস্ট সামনে যেভাবে গেছে রিভার্স ভাবে একদম ব্যাক করবে আর কি, মানে ওর ফেস যেদিকে আছে সেই দিকে ফেস করে আবার ব্যাক করবে। তো আমরা যদি এই ফ্লিপিং সাইনে ক্লিক করি তাহলে দেখো কি হয়। এবার ঠিক আছে না? ইজেন্ট ইট পারফেক্ট? এবার দেখে মনে হচ্ছে হ্যাঁ বিড়ালটা ঠিকঠাক মতো দৌড়াচ্ছে। আমরা যদি এর যে ফ্লিপিং অপশনটা না দিয়ে জাস্ট যদি এই সাইনটা, অর্থাৎ ও যেই দিকে আছে সেই দিকে যাবে, তাহলে এর দেখে দেখো অনেকটা পপ ড্যান্সারের মতো লাগবে, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা যেটা করব, বিড়াল বেশি দৌড়াচ্ছে একটু, এইভাবে দৌড়াতে লাগলে তোমার মনে করো যে বিড়াল হাঁপিয়ে যাবে, ঠিক আছে? এই জন্য বিড়ালের দৌড়টাকেও আমরা একটু কন্ট্রোল করব।
সো কন্ট্রোল করতে গেলে আমরা চাচ্ছি বিড়ালটা একটু ধীরে ধীরে হাঁটুক, যাতে আমরা একটু দেখতে পারি। এরকম মানে পা দিয়ে যেন আকাশে উড়ে না যায়, পাকে পাখার মতো যেন না নড়ায়, ঠিক আছে? এই জন্য আমরা যেটা করব, আমরা আবার কন্ট্রোলে যাব। এরপর দেখো প্রথমে একটা ব্লক আছে ওয়েট ব্লক, এই ব্লকটাকে এখানে আমরা এসে অ্যাটাচ করে দিব। এখন তাহলে কি হবে, এবার বিড়াল কচ্ছপের গতিতে আগাচ্ছে, তাই না? বিড়ালের স্পিড পুরাই ধ্বংস হয়ে গেছে। এই জন্য এই ওয়েটিং টাইমটা আমরা একটু কমিয়ে দিব, 0. লাইক আমরা 0.8 দিই। এই স্পিডটা মোটামুটি আমার কাছে পারফেক্ট মনে হয় অলওয়েজ। ঠিক আছে না? এবার একটা মোটামুটি অ্যানিমেশনের মতো মনে হচ্ছে না? ইন্টারনেটের কারণে তোমাদের হয়তো বা বিড়ালটা দেখতে একটু প্রবলেম হয়েছে, তো স্পিড জাস্ট একটু অ্যাডজাস্ট করলাম। ওকে, সো আমি হচ্ছে যেটা করি যেটা হচ্ছে মোবাইলে হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করার অপশন রাখছি, যাতে করে তোমরা দেখতে পারো যদি কেউ কারো পিসি না থাকে কিভাবে তোমরা কাজ করতে পারো। হ্যাঁ, সো প্রথমত আনফরচুনেটলি মোবাইল থেকে ডিরেক্ট স্ক্র্যাচের কোনো অ্যাপ গুগল প্লে স্টোরে নাই। হ্যাঁ, সো তোমাদের এটার একটা বিকল্প অ্যাপ তোমাকে নামাতে হবে, সেটা আমি দেখিয়ে দিই এখনই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে সবাই দেখতে পারার কথা। এখন আমি এই স্ক্রিনে গুগল প্লে স্টোরে চলে এসেছি। সেখানে আমরা সার্চ করব কি লিখে, তোমরা স্ক্র্যাচ থেকে সার্চ করতে পারো, বাট স্ক্র্যাচের এখানে স্ক্র্যাচ জুনিয়র, এটা আসলে হুবহু সেম জিনিস না। তোমরা এটা ট্রাই করতে পারো, বাট দ্যাট শুড নট সার্ভ ইউর পারপাস। তো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যেটা তোমাদের খুব একটা কাজে আসবে না, মানে তোমাদের এখনকার যে ব্লগগুলো নিয়ে কাজ করছো সেই ব্লগের সাথে এই ব্লগটা মিলবে না। ঠিক আছে, তার বদলে তোমরা যেটা সার্চ করতে পারো সেটা হচ্ছে পিক্টো ব্লগস লিখে। আমি দেখিয়ে দিই, লিখবো হচ্ছে স্ক্র্যাচের বদলে PICTOBLOX, পিক্টো ব্লগস। ঠিক আছে, এই পিক্টো ব্লগস যখন সার্চ করব তখন হচ্ছে আমার এখানে এই একটা অ্যাপ আসবে, পিক্টো ব্লগস ব্লক কোডিং এন্ড AI। এটা একটু অ্যাডভান্স, বাট এটা ইনিশিয়ালি হুবহু স্ক্র্যাচের মতোই কাজ করে। তো তোমাদের স্ক্র্যাচে তোমরা যে ব্লগ গুলো বানাচ্ছ তোমরা এখানে হুবহু সেম ব্লগ দিয়ে কাজ করতে পারবা। তো চলো আমরা এখন এই অ্যাপটা ওপেন করে দেখাই কি আছে ভিতরে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই অ্যাপের মধ্যে হচ্ছে কতগুলো অপশন আছে, মাই স্পেস, এক্সাম্পলস, প্রজেক্ট, কোডেভর 6.0, শপ ইত্যাদি। তাদের শুধু প্রমোশন এখানে আছে, যেগুলো না আমাদের এই মুহূর্তে মাথা ব্যথা না। আমার জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে, শুরুতে মাই স্পেসে ক্লিক করে আমাদের নতুন একটা ব্লক নিয়ে কাজ করতে হবে। এখানে আমাদের রিসেন্টলি দেখাচ্ছে আমি একটা ব্লক নিয়ে কাজ করতাম, একটা প্রোগ্রাম নিয়ে কাজ করেছিলাম, সে প্রোগ্রামটার নাম দেখাচ্ছে এখানে টবি ওয়াকিং। তুমি এরকম চাইলে মাল্টিপল এক্সাম্পল কোড গুলা হচ্ছে এই যে মাঝখানে এক্সাম্পল অপশন আছে সেখান থেকে সিলেক্ট করে দেখতে পারো। এখানে প্রচুর গেম এবং অপশন গুলো এখানে আছে, যেগুলো মানে খুবই আকর্ষণীয়। হ্যাঁ, বাট আমি যেটা করবো এখন এই মুহূর্তে একটা ফাঁকা ব্লক নিয়ে কাজ করি। ওকে, সো আমার এখানে প্লে বাটনে ক্লিক করলাম, লোডিং স্ক্রিন আসো, ক্রিয়েটিং প্রজেক্ট চলে আসলো। কেউ যদি পার্টটা মিসিং করে থাকে আমি আবারও দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। আমি এটা মার্ক করে দেখাই যে হচ্ছে এখানে এই যে প্লে বাটনটা আছে, প্লে বাটন, এই বাটনটার মধ্যে ক্লিক করে হচ্ছে প্লে করতে হবে। ঠিক আছে, সো আমি করলাম কি, এখানে ক্লিক করলাম, লোডিং ফাইল দেখাচ্ছে, তারপর ক্রিয়েটিং প্রজেক্ট দেখাচ্ছে, তারপর চলে আসছে, তাই না? এবং এখানকার যা যা রয়েছে অলমোস্ট অনেক কিছু মিলে আছে, তাই না? তুমি ব্লক টেনে এনে মাঝখানে বসাইলা, তুমি ইভেন্ট টেনে এনে মাঝখানে বসালা, তারপর তুমি কি করলা, একটা ফরএভার লুপ নিয়ে আসলা। আমি করলাম কি, ফরএভার লুপ টেনে এনে মাঝখানে রেখে দিলাম। তারপর মোশনে গিয়ে কি করলাম, আমি এখানে হচ্ছে ইফ অন এজ বাউন্স নিয়ে আসলাম। এরপর করলাম কি, আমি লুকসে গিয়ে হচ্ছে নেক্সট কস্টিউম নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর করলাম কি, আমি হচ্ছে এখানে ডিরেকশনটা হচ্ছে চেঞ্জ করব আর কি। তো সেও আমরা কাজ করতে পারি, তাই না? তো ধরো আমি এখন এখানে প্লে ক্লিক করব, নিচে দেখো একদম আমাদের গ্রিন ফ্ল্যাগের নিচে এখন এটা বুঝছো, এই যে এই বরাবর ফ্ল্যাগটা রয়েছে আর কি। সো তোমাদের এখানে ফ্ল্যাগে ক্লিক করা হচ্ছে, তোমাদের এটা স্টার্ট করতে হবে। হ্যাঁ, তো স্টার্ট যদি করলাম, দেখো খেয়াল করে এখানে কিন্তু এখন কিন্তু এই যে ভাল্লুক দৌড়াচ্ছে, তাই না? যদিও ভাল্লুকটা কিন্তু সেই উপর নিচে দৌড়াচ্ছে, তাই না? এখন তোমাদের রেগুলার স্ক্র্যাচে তোমাদের কিন্তু একটা অপশন ছিল যে হচ্ছে এটাকে কত বড় ছোট করা যায়, কোন পজিশনে বসাবো, কি কি করবো, এই জিনিসগুলো, তাই না? তোমাদের এখানে অপশন ডিরেক্টলি দেখাচ্ছে না কিন্তু। এখন যদি তোমরা ডিরেক্টলি অপশনটা দেখতে চাও তোমাদের কি করতে হবে, তোমাদের উপরে যে ভাল্লুক অপশনটা রয়েছে তোকে এখানে আবার ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক যদি করো, এখানে একটা আছে, তিনটা অপশন আসবে, এডিট,
ডুপ্লিকেট এন্ড ডিলেট। আমরা একদম বাম দিকে যে এডিট অপশনে ক্লিক করব, ক্লিক করে তখন এখানে দেখাবে তোমাকে প্যারামিটারস, কস্টিউমস, সাউন্ড, সব কিছু এখানে দেখাবে আর কি, এবং ডিরেকশন পার্টটাও দেখাবে এখানে, ঠিক আছে? তো তোমরা তাহলে এখানে ডিরেকশন ঠিক করে নিতে পারো নিজের মতো করে। ওকে, আচ্ছা, আমি যখন ব্যাক করি তাহলে আবার ব্যাকে নর্মাল স্ক্রিনে চলে আসবে। এবং তোমার এখানে ধরো কোনো একটা ব্লক ভুলে নিয়ে আসছো বা কোনো একটা ভুল করে ফেলেছো, তুমি এখন আনডু করতে চাও, আনডু করার অপশনটা কোথায়? সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি এই যে স্ক্রিনটা এখানে রয়েছে, একটা বড় স্ক্রিন আছে না, এই স্ক্রিনের কারণে পিছনে কিছু ফাংশন ঢাকা পড়ে গিয়েছে, বুঝতে পেরেছো? তো আমাদের যদি এই ফাংশনটা আবার আনতে চাই তখন কি করতে হবে, আমাকে হচ্ছে এখানে একটা চোখের আইকন আছে, চোখের আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলে হচ্ছে তখন আমার ওই উইন্ডোটা ঢেকে যাবে। তখন তুমি দেখো এখানে এখন হচ্ছে আনডু, রিডু, জুম ইন, জুম আউট, সব অপশন কিন্তু এখানে কিন্তু আছে। এবং তুমি যদি আবারও ভাল্লুকটাকে সামনে আনতে চাও তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে এই যে অপশনটা এখানে রয়েছে এটাতে ক্লিক করতে হবে। তখন কি হবে, আবারও ভাল্লুকটা সামনে চলে আসবে। তুমি যদি চাও এখন একটা গেমস খেলতে, আমি তোমাকে একটা গেমস বের করে দেখাই, খুবই মজার জিনিসটা হবে আর কি। এখানে এখন ফাইলটা সেভ করতে বলছে, আমার ফাইল এখন সেভ করা দরকার না, আমি ডাইরেক্ট এক্সিট করে ফেলবো। আমি এক্সাম্পল থেকে একটা গেম নিয়ে আসতে পারি, ধরেন স্পেস ব্যাটল গেমটা ক্লিক করলাম, ঠিক আছে? এখানে কিছুক্ষণ যেমন ফাইলটা লোড করবে, ওকে, তারপর চলে আসলো গেমস। হ্যাঁ, আমি এখান থেকে প্লেতে ক্লিক করি, এখানে কিন্তু হচ্ছে এই যে গেম কিন্তু চালু হয়ে গিয়েছে, তাই না? যদিও আমার হাতে কোনো কন্ট্রোল কিন্তু নাই, কিবোর্ডে কোনো কন্ট্রোল নাই। সো কন্ট্রোল কিভাবে আনবো বা কিভাবে ফুল স্ক্রিন দেখবো, দেখার উপায় হচ্ছে আমার এখানে খেয়াল করে দেখো, এই যে গ্রিন ফ্ল্যাগ যেটা আছে এটা ঠিক পাশে একটা ফুল স্ক্রিন অপশন আছে। ফুল স্ক্রিন দেখার জন্য আমরা ওই অপশনটাই সিলেক্ট করা হচ্ছে, এটাকে ফুল স্ক্রিন করব। করার পর আমরা যদি আবারও আমাদের এই গ্রিন ফ্ল্যাগ বা যদি প্লে অপশন যদি ক্লিক করি তখন কি হবে, তখন দেখো খেলা শুরু হয়ে গেল। এখন আমি কিন্তু নাড়াতে পারছি, এখানে শুটিং করে মারতে পারছি। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি চাইলে কিন্তু মোবাইলেও কিন্তু ব্লগ সাজিয়ে সাজিয়ে গেম বানাতে পারবা এবং সেই গেমটা খেলতেও পারবা, তাই না? এবং আমি আবার একটু ফুল স্ক্রিন থেকে ব্যাক করে ফেলি, নিচে অপশন ক্লিক করলে ব্যাক হয়ে যাবে। তোমার খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের স্প্রাইট কিন্তু একটা না, আমাদের এখানে ব্যাকড্রপ আছে, আমাদের এখানে বুলেট আছে, আমার এখানে হচ্ছে এনিমি আছে, আমার এখানে রকেট আছে। এবং এক একটা স্প্রাইটে তোমার এক এক ধরনের সিস্টেম এখানে দেখানো আছে। এই হচ্ছে কথা। সো প্রত্যেকটা স্প্রাইটে আমরা আলাদা আলাদা প্রোগ্রাম করতে পারি, সেই প্রোগ্রাম নিয়ে আমরা একে অপরের ইন্টারাক্টিং করতে পারি, এবং সেভাবে হচ্ছে আমরা একটা জটিল একটা প্রোগ্রাম বা একটা কোড বা অ্যানিমেশন বা গেমস যেটা ইচ্ছে আমরা বানাতে পারি। এবং এভাবেই বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের পুরা ক্লাস সম্পাদনা করব। তো যারা এখন মোবাইলে ইউজ করতে চাও তোমাদের এই অ্যাপটাই নামাতে হবে আপাতত। আর যারা পিসিতে ব্যবহার করছো তাদের ক্ষেত্রে স্ক্র্যাচ ব্রাউজার থেকে কাজ করলে হবে, বা পিসিতে ডাইরেক্ট স্ক্র্যাচ ডাউনলোডও করা যায়, তোমরা স্ক্র্যাচ অ্যাপ ডাউনলোড করে কাজ করতে পারবা। যে কোনো একটা করলেই হবে, কোনো সমস্যা নাই। তবে আমি সাজেস্ট করব যাদের পিসি আছে তারা পিসি থেকে ট্রাই করে জিনিসটা, হ্যাঁ, পিসি জিনিসটা বেস্ট হবে আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে। সো আশা করি তোমাদের সকলের অনেক ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলের শুভকামনা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।